ড্রোন ক্যামেরা সহজে যা ক্যাপচার করতে পারে আমাদের খালি চোখ বা নর্মাল ক্যামেরা তা ক্যাপচার করতে ব্যর্থ হয়। স্মার্টফোন আর ইন্টারনেটের এই দুনিয়াতে সবচেয়ে মডার্ন আবিষ্কারের মধ্যে হচ্ছে এই ড্রোন ক্যামেরা। ড্রোন বেসিক্যালি একটি উড়ন্ত ক্যামেরা যাকে দুর্লভ জায়গায় বিভিন্ন ভিডিও ক্যাপচার করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু এই ক্যামেরাকে আকাশে ওড়ানোর সময় মাঝে মাঝে এমন কিছু রহস্য এবং গা ঝমঝমে জিনিস ধরা পড়ে যা দেখতে সত্যি অনেক বিস্ময়কর। বন্ধুরা, আজকে আমি আপনাদের পৃথিবীর এমন কিছু ড্রোন ক্যামেরায় ধরা পড়া রহস্য দেখাতে চলেছি যা হয়তো এর আগে আপনি কখনো দেখেননি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এই ব্যক্তির কাছে খারাপ পাহাড় বেয়ে উপরে ওঠা একটি মজাদার অভিজ্ঞতা হতে যাচ্ছিল, কিন্তু সামান্য একটি ভুলের কারণে তার এই অ্যাডভেঞ্চার দুঃস্বপ্নে পরিণত হয়। কেরালার এই বাবু নামে ব্যক্তিটি তার কিছু বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে চেরাডু পাহাড়ের খাড়া পাহাড় বেয়ে উপরের দিকে ওঠার পরিকল্পনা করেছিল, কিন্তু মাঝ বরাবর এসে পা পিছলে একটি ছোট ফাটলে আটকে যায়। তার বন্ধুরা দড়ি কাঠ সবকিছু দিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এই পাহাড়টি একদম নির্জনে অবস্থিত, তাই তার বন্ধুরা সাহায্যের জন্য গ্রামবাসীদের ডেকে আনে। তারপর সেখানে অথরিটিরাও উপস্থিত হয়। তারা ড্রোন দিয়ে বাবুর ফুটেজ ক্যাপচার করা শুরু করে। ড্রোনে দেখা যাচ্ছে বাবু একটি মাত্র ছোট বিন্দুতে অস্বাভাবিকভাবে বসে রয়েছে, আর তাকে পাহাড়ের একদম মাঝ বরাবর দেখা যাচ্ছে। তাকে উদ্ধার করার জন্য রেস্কিউ টিম অসংখ্য চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সফল হয়নি। এই ছোট বিন্দুতে সে খাবার পানি ছাড়া নিরাপত্তাহীনভাবে বসে রয়েছে। এমনকি তাকে উদ্ধার করার জন্য হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়, কিন্তু তাতেও তারা ব্যর্থ হয়। ক্ষুধার্ত অবস্থায় উত্তপ্ত রৌদ্রে আর রাতে ঝড়ো বাতাসে বন্য প্রাণীদের ভিতরে তাকে সময় অতিবাহিত করতে হয়। অন্যদিকে তাকে বাঁচানোর জন্য সকল রেস্কিউ টিম অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশেষে চিফ মিনিস্টারের আদেশে তাকে উদ্ধার করার জন্য ইন্ডিয়ান আর্মিদের সেখানে পাঠানো হয়। প্রায় কয়েক ঘন্টা অপারেশন চালিয়ে একজন আর্মি অফিসার দড়ির সাহায্যে তার কাছে দাঁড়াতে সক্ষম হয়। যেহেতু সে ক্ষুধার্ত ছিল, তাই প্রথমে তাকে পানি এবং খাবার দেওয়া হয়। আর্মিদের ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে বাবুকে কিভাবে দড়ির সাহায্যে সেফলি রেস্কিউ টিম নিচে নামিয়ে ফেলে। প্রায় 71 ঘন্টা পর বাবুকে নিচে নামানো সম্ভব হয়। ব্রাজিলে একটি রিসার্চ টিম অ্যামাজন জঙ্গলের গাছপালা, নদী আর বিচ্ছেনা উপজাতিদের ফুটেজ ক্যাপচার করার জন্য 2018 সালে একটি ড্রোন উড়ানো হয়। তাদের এই ড্রোনে ধরা পড়ে দুই জঙ্গলি উপজাতি নদীর কাছাকাছি এলাকায় চলাফেরা করছিল। আর একটি ফুটেজে ধরা পড়ে একজন মডার্ন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া জঙ্গলি উপজাতি কাঠ কাটতে ব্যস্ত রয়েছে। আরেকটি ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে একদল বিচ্ছিন্ন হওয়া উপজাতিদের কুটির। ড্রোনের গুনগুন শব্দ শুনতে পেয়ে তারা কুটির থেকে বেরিয়ে আসে। দেখে মনে হচ্ছে তারা এই ড্রোনটিকে দেখে ভয় পাচ্ছে, তাই তাদের দলবল হামলা করার জন্য তীর ধনুক নিয়ে প্রস্তুত রয়েছে। উড়ন্ত এই ডিভাইসটি আমাদের জন্য বিনোদন মনে হলেও তাদের দৃষ্টিকোণ থেকে হয়তো এটা কোনো ভিন গ্রহ থেকে আসা এলিয়েন বা অশুভ কোনো শক্তি হতে পারে, কারণ এখনো তারা কোনো আধুনিক সভ্যতার সংস্পর্শে আসেনি। মডার্ন টেকনোলজি তাদের কাছে ভয় প্রদর্শন স্বরূপ। যদিও ড্রোনটি লাকি ছিল, তাদের তীর ধনুকের আক্রমণ থেকে বেঁচে গবেষকদের কাছে ফিরে আসে, নয়তো এই ভিডিওটি দেখার সৌভাগ্য আমাদের হতো না। ফেব্রুয়ারি মাসে 2018 সালে আমেরিকার গ্রিমসবি অঞ্চলে রাত 1টার সময় একটি রোড অ্যাক্সিডেন্ট ঘটে। একটি সিঙ্গেল গাড়ি রাস্তার পাশে উল্টে পড়ে রয়েছে। এই ঘটনায় পুলিশ ছিল হাই অ্যালার্ট, কারণ গাড়ির ড্রাইভার মিসিং ছিল। কয়েকজন উইটনেস দাবি করে তারা একজন আহত ব্যক্তিকে ফুটপাত দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখেছিল, কিন্তু তারা সঠিকভাবে বলতে পারে না যে ব্যক্তিটি ঠিক কোন দিকে গিয়েছে। এই সময় পুলিশের কাছে দুটি বাধা বিপত্তি ছিল। প্রথমত, রাত অনেক গভীর আর অ্যাক্সিডেন্টের আশেপাশে ছিল অনেক ঘুটঘুটে অন্ধকার, প্লাস সেই সময় ছিল প্রচন্ড ঠান্ডার রাত্রি। হঠাৎ টেম্পো নামে একজন অফিসার একটি অসাধারণ আইডিয়া খুঁজে বের করে। সে অ্যাক্সিডেন্টের আশেপাশে ড্রোন উড়ানো শুরু করে, আর ড্রোনের থার্মাল ইমেজিং ক্যামেরাতে ভিকটিমকে আইডেন্টিফাই করা সক্ষম হয়। উঠে জুম করে ক্লিয়ারলি একজন ব্যক্তিকে বাঁকাভাবে শুয়ে থাকা একটি আউটলাইন দেখা যাচ্ছে। গাড়ি অ্যাক্সিডেন্টের জায়গা থেকে প্রায় 160 মিটার দূরত্বে 6 ফিটের একটি গর্তের ভিতরে ব্যক্তিটিকে শনাক্ত করা যায়। এদিকে ড্রোন পাইলট লাইভ লোকেশন শেয়ার করে দেয়, আর অন্যদিকে পুলিশ অফিসার দ্রুত সেখানে পৌঁছে যায়। ব্যক্তিটি ঠান্ডায় হাইপোথার্মিয়ায় একদম প্রথম স্টেজে অজ্ঞান হয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে ব্যক্তিটিকে অ্যাম্বুলেন্সে করে পুলিশ হসপিটালে পাঠিয়ে দেয়। ড্রোন টেকনোলজির কারণে পুলিশ ব্যক্তিটিকে কয়েক মিনিটের ভিতরেই খুঁজে বের করে তার জীবন বাঁচাতে সক্ষম হয়। ড্রোন ছাড়া হয়তো তাকে খুঁজে বের করতে সকাল হয়ে যেত, আর ততক্ষণে তার ডেড বডি পাওয়া যেত।
যখন আমাদের প্রিয় মানুষটি হঠাৎ করে হারিয়ে যায় তখন প্রতিটা মুহূর্ত তার চিন্তাতে আমাদের রাত দিন কাটতে থাকে। কিন্তু ধন্যবাদ ড্রোনকে, ড্রোনের কারণে এই স্টোরির একটি হ্যাপি এন্ডিং হয়েছে। 8 জুন 2021 সালে রয় কিভলিন সন্ধ্যায় মাঠের দিকে ঘুরতে বের হয়। রাত বাড়তে থাকে কিন্তু কিভলিন আর বাড়ি ফিরে না। তার গোটা পরিবার চিহ্নিত হয়ে পড়ে। কিভলিন প্রতিদিন সন্ধ্যাবেলা মাঠে হাঁটাহাঁটি করে আর 1 থেকে 2 ঘন্টার ভিতরে সে আবার বাড়ি চলে আসে। কিন্তু সেদিন রাত 11টা বেজে যায় কিন্তু কিভলিনের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার 30 বছরের নাতি লোরা একটি মিসিং রিপোর্ট পড়ে। পুলিশ সঙ্গে সঙ্গে সকল এরিয়া সার্চ করা শুরু করে দেয়, এমনকি সেখানে যত সিসিটিভি ক্যামেরা রয়েছে সবগুলো ফুটেজ চেক করা হয়, কিন্তু তারা কিভলিনকে খুঁজে বের করতে ব্যর্থ হয়। সব চেষ্টা ব্যর্থ হলে অবশেষে তাকে সার্চ করার জন্য ড্রোন উড়ানো শুরু করে। হঠাৎ পাইলট খেয়াল করে রাস্তার পাশে বড় বড় ঘাসের ভিতরে একটি অস্বাভাবিক জিনিস পড়ে রয়েছে। রেস্কিউ টিম কাছে গিয়ে দেখে সেখানে রয় কিভলিন অচেতন ভাবে পড়ে রয়েছে। আসলে সন্ধ্যায় ঘুরতে বের হওয়ার সময় রয় অসুস্থ হয়ে পথ হারিয়ে ফেলে। প্রায় 36 ঘন্টা সার্চ অপারেশনের পর রয়কে তার পরিবার দেখতে পায়। ছোট দেখতে এই ডিভাইসটি যা করে দেখাতে পারে তা একটি বিশাল হেলিকপ্টারও করতে পারে না। বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।